আজকে হচ্ছে আমেরিকার স্বাধীনতা দিবস। সো স্বাধীনতা দিবস উপলক্ষে আগেই আমি হচ্ছে আমার আর মানহার জন্য একটা ম্যাচিং একটা টি শার্ট কিনে রাখছিলাম। তো ভাবলাম যে আজকে এটা পরবো না, তো অন্য কোন দিন পরবো। সো আজকে এটাই পরে নিলাম। সো যেহেতু 4th of জুলাই ছুটি, সবার আজাদেরও ছুটি, আর আজকে এখন তো আবার ছুটি না, আজকে তো আসলে শনিবারই ছিল। তো সেজন্য হচ্ছে সকাল সকাল উঠে একটু আরাম করে নাস্তা করব, কারণ আমাদের আবার আজকে প্রিপারেশন আছে। সেটা হচ্ছে আজকে তো মানহার জন্মদিন, বাট যেহেতু 4th of জুলাই অনেকে হচ্ছে ফায়ারওয়ার্কস দেখতে যায়, অনেকের প্ল্যান থাকে, সেজন্য ওর ফ্রেন্ডদেরকে দাওয়াত দিবে। তো সেটা আর আমরা আজকে না করে সেটা আমরা হচ্ছে টুমরো মানে এই সানডেতে করব। তো সেই জন্য হচ্ছে কিছু প্রিপারেশন নিয়ে রাখার দিন আজকে। সো আমি একটু কাবাব করব। সো কাবাব করার জন্য প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপরে মরিচ, পুদিনা পাতা, এগুলিকে করে ব্লেন্ড করে ফুড প্রসেসরে এটাকে পানিটা চিপে নিলাম। আর চিকেন, আসলে এটা চিকেন তো করা যায়, বিফ দিয়েও করা যায়। সো ইজি অপশন হচ্ছে চিকেনটাকে এত ছোটো মোটো করে কাটার কিছু নাই, যেভাবে একটু বড় বড় করে কেটে ফুড প্রসেসরে ঘুরাই নিলাম। আর সাথে হচ্ছে এখন কিছু মশলা অ্যাড করে দিব। নর্মালি মশলা যেগুলি যায় হচ্ছে মরিচ আমি কম করে দিচ্ছি, যেহেতু আমেরিকানরা খাবে। হচ্ছে আদা রসুন, সাথে কিছু গরম মশলা, চাট মশলা, এই ধরনের মশলাগুলি দিলাম। দিয়ে এই যে ব্লেন্ড, সাথে পাউরুটি দিলাম। আর শেষে মাখানোর সময় হচ্ছে একটু মরিচ আর কি দিলাম, ডিম দিলাম, দিয়ে লবণ টবণ চেক করে বাস ভালো করে মাখা নিলাম। আর আমি এইটা দিয়ে হচ্ছে চাপলি কাবাব টাইপেরও বানানো যায়, বাট আমি গোলা কাবাবটা কেন করি, এটা হচ্ছে ওই মানে বানানোর মানে ভাজার সময় এটা বানায় মানে ভাজা যায়, এজন্যই করি। আর চাপলি করলে হচ্ছে আগে থেকে শেপ করে বানানোর ব্যাপার থাকে, আমার সময় বেশি যায়। সো ওই জন্য ওই ঝামেলা যাতে অ্যাভয়েড করা যায়, যেহেতু অনেকগুলি কাবাব, তো সেই জন্য হচ্ছে গোলা কাবাবটা ইজি অপশন। আর গোলা কাবাবটা হচ্ছে অনেক ডুবা তেলে ভাজতে হয় না, বাট আবার এটাকে একদম বেশি ভাজা করা যাবে না। আমার কয়েকটা একটু বেশি ভাজা হয়ে গেছে। এটা জাস্ট যেহেতু চিকেন, সো এত বেশি করা লাগে না, জাস্ট অল্প লাইট একটা কালার থাকতে এটা তুলে নিতে হয়। আর এই তো কাবাবটা আমি কালকে এটা লাস্ট ফিনিশিংটা দেবো, আজকে যা ভেজে আমি ফ্রিজে রেখে দিলাম। আর চলে আসি, যেহেতু কালকে মেহমান আসবে, তো সেজন্য হচ্ছে পিছনটা একটু ক্লিন করার জন্য আসলাম। পিছনটা আসলে সপ্তাহে একদিন ক্লিন করলে ভালো হয়, বাট এখন যে গরম, তাতে হচ্ছে মানে বাহিরে এসে এটা ক্লিন করাটা বেশ কষ্টকর। আর এই তো ব্লোয়ারটা অনেক দিন চার্জে ছিল না, এটাকে চার্জে দেওয়া হয়েছে। সো ব্লোয়ার দিয়ে ক্লিন করতে অনেক ইজি, একদম ইজি। আমেরিকাতে হচ্ছে যারা রাস্তাঘাট ক্লিন করে তারা আরও বড় ব্লোয়ার ইউজ করে। এবং আমি যখন আমেরিকান নতুন আসছিলাম, আমি এই ব্লোয়ারটা দেখে আমার কাছে খুব মানে মনে হচ্ছে যে আরে এই জিনিসটা তো খুব কাজের একটা জিনিস। এই ব্লোয়ারটা হচ্ছে আসলে খুব কাজের জিনিস। এটা দিয়ে বাতাস দিলে মুহূর্তে ময়লা উড়ে টুড়ে চলে যায়। আর বাহিরে যারা কাজ করে, রাস্তাঘাট পরিষ্কার করে, তারা এই ব্লোয়ার দিয়ে করে। একদম খুব ইজি অপশন ব্লোয়ার দিয়ে বাহির পরিষ্কার করা। তো এই যে একটু টেবিলগুলি ভাবলাম যে মোছার চেয়ে একেবারে ধুয়ে নেওয়া ভালো। তো এগুলি একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমাদের কালকে পার্টি আছে। মানহা প্রায় 20 থেকে 25টা ফ্রেন্ড আসবে, তাদের প্যারেন্টসদের আমরা বলি নাই, বাট আছে না, প্যারেন্টসরা ড্রপ করার সময় বা নিতে আসবে যখন, তখন তো একটু বলতেই হয় যে আসো, ভিতরে আসো। তখন তো তাদের সাথে একটা গল্প সল্পের ব্যাপার থাকে। সেজন্য আমি আর একটু বাহিরটা একটু ভালো করে পরিষ্কার করলাম, যে হয়তো কোনো প্যারেন্টস আসলে হয়তো পিছনে বসলো, বাচ্চারা ভিতরে গ্যাদারিং করবে। আর এই তো সকালে আসলে ছুটির দিনে নানান রকম কাজ থাকে। আমি সাধারণত আজাদের অফিস রুমটা হচ্ছে ছুটির দিনে, ও যেদিন অফিসে থাকে না সেদিনই আমি করার চেষ্টা করি, কারণ ও অফিসের দিনে দেখা যায় যে ও সারা দিন এই রুমে থাকে। তো সেজন্য আমি ওর ডেস্ক এগুলো আমি গুছাতেও পারি না। তো ছুটির দিনে দেখা যায় যে আমি ওর অফিস ডেস্কটা একটু আমার মতো করে একটু গুছিয়ে রাখি। আর তো দেখেন আমাদের পিছন দিয়ে কত হাঁস যাচ্ছে, মানে এই হাঁসগুলি আমি যদি ওরা আমার একটু শব্দ পায় তাহলে এক দৌড় দিবে, বা যেহেতু আমি আস্তে করে জাস্ট দরজাটা খুলে করলাম। আর হচ্ছে মানহার রিকোয়ারমেন্ট ছিল যে ওর ফ্রেন্ডদের জন্য ফুচকা করতে হবে। সো ফুচকা করার জন্য একটু বেশি হয়ে যাবে, আমি জানি ওরা এতটা খায় না, অল্প খাবে হয়তো ফুচকা, বাট আমি একটু বেশি করে
করে ফ্রিজে রেখে দিব। ফুচকা আসলে মাঝে মাঝে তো খেতে ইচ্ছে করে, তখন যাতে বের করে সুন্দর করে একটু খাওয়া যায়। সো এই তো ফুচকাটা তুলে দিলাম চুলায়, আর হচ্ছে আমি পরে ডিমটা সিদ্ধ করে নিব। আর নানা কিছু পরিষ্কার করতে করতে এই খাতাটা পেয়ে গেছি স্কুল থেকে, এটা আমাদেরকে দিয়েছিল। তো এটা হচ্ছে বিভিন্ন ক্যালেন্ডার, এখানে লেখা যায় প্ল্যান। সো আমি অ্যাকচুয়ালি প্ল্যান করে চলতে খুবই পছন্দ করি। আমার নিজের একটা ডায়েরি আছে, প্লাস হচ্ছে মোবাইলে লিখে রাখি। তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো, সো আমি এটাতে এখন থেকে লিখে রাখবো। তো যাই হোক, আপনাদের সাথে ছুটির দিনের ছোট্ট একটা সকালের ব্লগ শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।